হযরত উমরের জামানায় মদিনার রাস্তায় বাঘ শুয়ে আছে। হাজিরা নবীর রওজায় আসতে পারতেছে না, বাঘের ভয়ে সবাই দাঁড়ায় আছে, থর থর করে কাঁপতেছে। হযরত উমরের কাছে খবর চলে গেছে, ওগো আমিরুল মুমিনিন, মদিনার রাস্তায় বাঘ শুয়ে আছে, বাঘ শুয়ে আছে মদিনার রাস্তায়। বাঘের কারণে হাজিরা নবীর রওজায় আসতে পারতেছে না। বাঘটাকে কি তাড়ানো যায় না? আমিরুল মুমিনিন হযরত উমর দেউড়ায় চলে আসে মদিনার রাস্তায় বাঘের কাছে। হযরত উমরে ফারুক বাঘের কানটা বাম হাতে ধরছে, দইরা বলে, জঙ্গলার বাঘ, তোমার থাকার কথা জঙ্গলে, তুমি কেন এ জায়গায় আসছো? নবীর আশিকরা নবীর রওজায় যাইতে পারে না তোমার ভয়ের কারণে, চলে যাও, জঙ্গলায় চলে যাও। বাঘ বলে, যে মানুষে আমি ফায়রা সিরা খাই, যেই মানুষ আমাকে আমার আওয়াজ, কণ্ঠের আওয়াজ শুনলে ভয়ে পালায়, যে মানুষ আমার ভয়ে দৌড়ায়, কি দেখলাম আজকে ওই মানুষ আমার কানে ধরছে। আমি যে বাঘ, তুমি কি টের পাও না? বাঘ তার চেহারাটা ঘুরাইতেছে যে আমি খাপ দিব। আল্লাহ তাআলা বাঘ রে বলে, বাঘ, চেহারা ঘুরায়া তাকায় না, এটা আমার নবীর সৈনিক, আমার নবীর প্রেমিক। হযরত উমর বাঘ যখন চেহারাটা ঘুরাইতেছিলেন, বাম হাতে কানে ধরে রাখছে, ডান হাতে বাঘের গালে থাপ্পড় মেরা ফেলাইছে। বাঘের গোসা আইসা যায়, আরশের মালিক বলে, আল্লাহ বলে, বাঘ গোসা করো না, জঙ্গলার দিকে দেউড়াইতে থাকো। বাঘ দেউড়ানো আরম্ভ করে দিছে। কিছুক্ষণ যাওয়ার পরে বাঘ পিছনের দিকে ফিরা তাকাইতে চায়। আমিরুল মুমিনিন হযরত ওমর বাঘকে আবার খাপ দিয়ে বলে, কেন দাঁড়াইলি, আরেকটা কিন্তু দেবো। বাঘ চলে যায়। ওই সেই ওমর, যে ওমর আমির হইলেন, বাদশাহ হইলেন, মক্কা মদিনার প্রেসিডেন্ট ওমর, রাতের বেলা ঘুমায় না, দরজা লাগায়া ওমর ঘুমায় না। দরজা খুইলা খেজুর পাতার ছাউনির ঘরের ভিতরে মাঝে মধ্যে ঘুমায়। লোকেরা জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, কেন আপনি রাতের বেলা ঘুমান না? হযরত ওমর বলে, আমার নবীর সাহাবীরা যদি রাত্রির বেলায় আমার কাছে কিছু বলার জন্য আসে, যদি আইসা দেখে আমি দরজা লাগায়া ঘুমায় আছি, হয়তোবা তারা কষ্ট পাইতে পারে। কেমন কি এই ওমর রাতের বেলা জঙ্গলার আশেপাশ দিয়া বাড়িতে ঘুরে ঘুরে দেখে কে না খায় আছে, কে অসুস্থ আছে, কার কি সমস্যা হযরত ওমর দেখে। একদিন রাতের বেলা হযরত ওমর তার গোলাম আসলাম রে লইয়া পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়া হযরত ওমর মরুপ্রান্তর দিয়া চলতেছে। হযরত ওমর নজর করে দেখতেছে কতগুলা শিশু বাচ্চা শুয়ে আছে। খোলা ময়দানে একটা বৃদ্ধা মহিলা তার পাতিলে নিচে আগুন দিয়া জাল দিতেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর হাঁটতেছে, নজর করে দেখতেছে একটা শিশু বাচ্চা ঘুম থেকে ওইটা হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, মা, পেটের ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না, মারে আমাকে কি খাবার দেওয়া যায় না?
মা বলে বাবা অপেক্ষা করো, রান্না করতেছি, রান্না হইলে পরে খাবার পাইবা। বাচ্চাটা কিছুক্ষণ ক্ষুধার তাড়নায় কান্তি কান্তি খাবারের লাইগা বাচ্চা ঘুমায় যায়। আমিরুল মুমিনিন ধীরে ধীরে মহিলার নিকটে চলে যায়। মহিলাকে যাইয়া সালাম দিলেন। মহিলা সালাম নিয়া বলে, তুমি কে? আমিরুল মুমিনিন বলে, মা আমি একজন মুসাফির। কি সমস্যা? দূর থেকে দেখলাম বাচ্চাটা ঘুম থেকে জায়গা খাবারের লাইগা কাঁদতেছে। আপনি বললেন রান্না হইতেছে। লম্বা সময় তাকায় দেখলাম কোনো কিছুই তো রান্না শেষ হয় নাই। মহিলা চোখের পানি ছাড়ে আর বলে, ও পথিক মুসাফির, কেমনে রান্না হবে? আমার পাতিলে তো কোনো খাবারের বস্তু নাই। 4 দিন ধরে আমার সন্তানগুলো উপবাস, ক্ষুধার তাড়নায় পেটের সাথে পেট লাগা গেছে। আমার সন্তানগুলা দাঁড়াইতে পারে না। খাবারের তাড়না, ক্ষুধার তাড়নায় খাবার খাওয়ার জন্য আমার সন্তানগুলা কাঁদতেছে। আমি সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি দিয়া জাল দিতেছি। আমিরুল মুমিনিন বলে, মা দেখি আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা। মহিলা বলে, পথিক তুমি আমার লাইগা কি করবা? আমিরুল মুমিনিন বলে, দেখি আমি চেষ্টা করে কোনো কিছু করতে পারি কিনা। আমিরুল মুমিনিন দেউরায়া চলে গেলেন রাষ্ট্র গোডাউনে। রাষ্ট্রের গোডাউনের ভিতরে ঢুইকা হযরত উমর আঠার বস্তা কিছু খাবারের আসবাবপত্র বস্তা কইরা তার গোলাম আসলাম রে বলে, আসলাম এ খাবারের বস্তা আমার কাঁধে তুলা দে। গোলাম বলে, আমিরুল মুমিনিন আমি আছি কিসের লেগা, দেন আমার মাথায় তুলা দেন। হযরত ওমর বলে, দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? হযরত ওমর বলে, আদালতে কিবরিয়ায় যদি আল্লাহ তাআলা আমার এই ময়দানে মাহশারে দাঁড় করায় বলে, ওমর তোমার শাসন আমলে আমার বান্দা বান্দে গুলা না খায়াছিল, তুমি কি তার উত্তর দিবা? কয় না। তাহলে যেহেতু আমাকে জবাবদাহি করতে হবে, আমার বস্তা আমার ঘাড়ে উঠায়া দাও। আমিরুল মুমিনিন হযরত ওমর বস্তা কি কাঁধে কইরা লইয়া পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়া মরুভূমি দিয়া পাড়ি দিয়া হযরত ওমর বৃদ্ধা মহিলার বাড়িতে চলে যায়। হযরত ওমর যায়া বলে, মা সালাম দিয়া বলে, মা আপনি চলে যান পর্দার আড়ালে। মহিলা চলে যায়। হযরত ওমর নিজের হাতে আটা গুলা গুইলা খামিরা করলেন। নিজের হাতে হযরত ওমর রুটি বানাইলেন। হযরত ওমর রুটি বানায়া মহিলাকে বলে, মা আমি প্রতীক মুসাফির চলে যাই, রুটি বানানো আছে, রুটি আপনি খাইবেন, আপনার সন্তানদেরকে খাওয়াইবেন। মারে আবার এগুলা শেষ হওয়ার আগে আমি আবার আপনার কাছে খাবার পাঠায়া দেব। মহিলা বলে, ও পথিক তোমারে চিনি না জানি না, তুমি আমার সন্তানের ক্ষুধার তাড়না দেখা নিজে মাল সামান আয়না ময়দা আয়না রুটি বানায়া আমার সন্তান এবং আমার খাবারের ব্যবস্থা করলা। আল্লাহ যদি উমর রে বাদশাহ বানায়া তোমারে বানাইতো, দেশের একটা দুর্বল মানুষও না খায়া থাকতো না। আমিরুল মুমিনিন হযরত ওমর চলে যায়। পরের দিন সকালবেলা আমিরুল মুমিনিন রাষ্ট্রের মিটিংয়ে বসে গেছে, রাষ্ট্রীয় কাজে। মিটিং শেষে আমিরুল মুমিনিন সেনাপতিকে আদেশ করছে, এমক পাহাড়ের চূড়ায় এমক মরুভূমির পাশে একজন মহিলা আছে, তার 2-3টা বাচ্চা আছে।
এই মহিলাটাকে ধইরা আমার আদালতে হাজির কর। সেনাপতি পোস্ট পাঠায়া দিছে, পুলিশ পাঠায়া দিছে মহিলাকে ধইরা আনার জন্য। মহিলার বাড়িতে চলে গেছে। মহিলাকে যাইয়া বলে, আমিরুল মুমিনিন হযরত ওমর আপনাকে তার আদালতে কাঠগড়ায় যায় দাঁড়ানোর কথা বলেছে, চলেন আমাদের সাথে। মহিলা বুঝা ফলাইছে, মনে হয় আমিরুল মুমিনিন আমার ব্যাপারে জাইনা ফলাইছে। মহিলা বুঝা ফলাইছে, মনে হয় প্রতীক মুসাফির আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে যায়া আমার বিরুদ্ধে নালিশ করছে। মহিলা সন্তানদেরকে বুকে লইয়া চোখের পানি ছাড়ে আর বলে, ও সন্তানেরা, আমি তোমাদের মা, মনে হয় তোমাদের সাথে আমার আর দেখা হবে না। জনমের জন্য আমি মারে ভালো করে দেখাল, কারণ আমিরুল মুমিনিন হযরত ওমরের আদালতে আমার বিচার হবে। জানি না কি হয়, তবে সন্তানেরাতে জনমের মতো ভালো করে আমি মায়েরে দেখাল, মনে হয় আর কোনোদিন তোদের সাথে আমার দেখা হবে না। সন্তানদেরকে বুকে লইয়া মা কাঁদতেছে। সন্তানদেরকে থইয়া ওমরের ফুস বাহিনীর সাথে চলে আসছে বিচারের কাঠগড়ায়। আয়সা দেখে যে রাত্রিবেলা ময়দার বস্তা কান্দে কইরা, আটার বস্তা কান্দে কইরা লইয়া, তেল আসবাবপত্র কান্দে কইরা লইয়া তার বাড়িতে যাইয়া চুলায় রুটি বানাইছে, সে আজকে এই বিচারের সিংহাসনে বসে আছে। তার মানে মহিলার বোঝার বাকি রয় নাই, হযরত ওমর গতকাল রাতে আমার বাড়িতে গেছে। মহিলা বয়ে থরথর করে কাঁপতেছে। আমিরুল মুমিনিন বিচার করার জন্য বসে গেছে। হায় হায়, মহিলা বলে, না জানে আমার কি বিচার যে হয়। হযরত ওমর তার পাগড়িটা দিয়া দুটা চোখের পানি ছাড়ে আর বলে, মা, ও মা, আল্লাহর আদালতে কেন বিচার দেন? আমি ওমর যদি কোনো অপরাধ করে থাকে, নেন এই পাগড়ি দিয়া বান্দা মদিনার আনাচে কানাচে আমারে ঘুরাক, আমার মালিকের আদালতে আমারে বিচার আমার নামে নালিশ করেন না। মারে ময়দানে মাহশারে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে দাঁড়াতে পারবো না। ওই সেই ওমর ঝাড় বয়ে মানুষ থরথর করে কাঁপত। হযরত ওমরের জামানায় এক লোক মদ বিক্রি করত, নিজে মদ খাইতো। একদিন আমিরুল মুমিনিন হযরত ওমরের সামনে দিয়া মদের বোতল লইয়া যাইতেছে, কাপড় দিয়া বোতলটাকে পেঁচায় রাখছে। আমিরুল মুমিনিন তারে রাখছে, এ আল্লাহর বান্দা, আমার কাছে আসো, তোমার কাপড় দিয়া পেঁচানো কি আছে? চোর কিন্তু জানে যে সে দাগি, পুলিশ দেখলে দৌড় মারে। চোরের দিলে ভয় আইসা গেছে মদখোরের দিলে। হায় হায়, ওমর যদি জানে, ওমর যদি দেখে এটা মদের বোতল, তাহলে আমার রক্ষা নাই, আমার উপায় নাই। ওমর আমারে মাইরা ফেলাইবে। দিলে দিলে আল্লাহর কাছে কয়, আল্লাহ মালিক, আমি গুনাহগার, তুমি কিন্তু সাত্তার। আমি গুনাহ করতে জানি, তুমি গুনাহ মাফ করতে জানো। আয়ে খুদা, আয়ে মেরে সত্তারুল উয়ুব, মেরে মৌলা, मेरे गफ्फारुज़ ज़ुनूब, हम गुनाहगार और तू गफ्फार है, हम बड़ी ऐबू से तू सत्तार है, तू जो चाहे
पाक हो मुझे सापलीत फजल से तेरे नहीं कुछ भी बाईद फजल से तेरे मोहब्बत की आतश जला दे खुदाया मोहब्बत की आतश जला दे खुदाया दिले दिले कांदे আর কয় আল্লাহ আমি গুনাহগার তুমি সত্তার আমি গুনাহ করতে জানি আমরা তুমি গুনাহ মাফ করতে জানো রে মালিক ও মালিক তুমি আমারে ওমরের দরবারে আসামি বানায়ো না লা তুমি আমারে ওমরের দরবারে আসামি বানায়ো না মাফ করে দাও আর জীবনে গুনাহ করব না হযরত ওমরের কাছে যাইতেছে আর দিলে দিলে রবের ভয়ে রবের কাছে মিনতি করতেছে ওমরে যখন ওমরের নিকটে চলে যায় ওমর বলে তোমার হাতে কাপড় দিয়া পেঁচানো এটা কি ওই লোক বলে আমার হাতে কাপড় দিয়া পেঁচানো এটা দুধের বোতল হযরত ওমর বলে কাপড় দিয়া কেন পেঁচায় রাখছো লোকটা বলতেছে আমিরুল মুমিনিন গরম তাই এটাকে আমি কাপড় দিয়া পেঁচায় রাখছি হযরত ওমর বলে এই সিপাহী খোলো বোতলটাকে কাপড় পেঁচানো অবস্থায় নিয়া সিপাহী যখন খুলতেছে আর লোকটা বলতেছে ও মালিক ওমরের আদালতে তুমি আমারে বেহাজ্জতি করো না ওমর যদি জানে এটা মদের বোতল আমারে মাইরা ফেলাইবে মাওলা তুমি তো সব কিছু পারো এটাকে কি দুধের বোতল বানায়া দিতে পারো না গরম বানায়া দিতে পারো না কারণ আল্লাহ কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম তো আযাবে नार से हमको बचा हूँ न हम बेअबरू रोज़े जज़ा हूँ न हम बेअबरू रोज़े जज़ा ওই যে আল্লাহর রহমতের দরিয়া জোশ মাইরা গেছে গা আল্লাহ তাআলা মদের বোতলকে দুধের বোতল বানায়া দিছে আসমানের মনিব মাওলা এই যে কাপড় দিয়া পেঁচায় রাখছে এই কারণে দুধের বোতলকে গরম করে দিছে হায় হায় এমন গরম করে দিছে ওমর বলে যাও চলে যাও আসলেই তুমি সত্য বলেছো ওই লোকটা ওমরের কাছ থেকে যাইয়া মালিকের কদমে সেজদা দিয়া কান্দে কয় মালিক তুমি কথা কইলে বান্দার কথা শোনো কারে তুইয়া কারে ডাকছি ও মালিক তাওবা করলাম আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না